ওবায়দুল কাকু বলে আসেন খেলি, খেলা হবে। সে বাড়িতেই তো খেলতে পারে না। ওবায়দুল কাকাই বলে যে খেলা হবে। আসলে আসলে ওবায়দুল কাকু জানেই না এই খেলার অর্থ কি, এটা কোন খেলা। হ্যাঁ, সে না বুঝে বলে। আর ওবায়দুল কাকুর বরাবর যে তার যে ভাষণগুলো সে দেয়, আসলে ওবায়দুল কাকু যে আসনে আছে সেক্রেটারি অবস্থায়, আমি মনে করি আওয়ামী লীগ তো ভুল করতেছে। এই ওবায়দুল কাকারে ওখানে রাখা ঠিক না। এটা অযোগ্য লোক ওখানে রেখেছে, সবসময় ঝোকার ভাবে কথা বলে। আসলে আমি কি বলবো, আমি হ্যাঁ দেখলে মনে হয় কি যে আমাদের দিলদার, আমাদের যে চলচ্চিত্রে দিলদার মরে গেছে, আমার তারে দেখলে মনে হয় যে দিলদার আবার আইছে। ওবায়দুল কাকু আর দিলদার ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, দুজনই সেম। ঠিক আছে, তাহলে আমাদের আপনার কোন প্রশ্ন আছে? আমাদের একটাই দাবি, নিজের একটা সন্তান দিতে এই সরকারের, এই টাইগারের একটা দাবি, এক কথা, এই সরকারের পতন ছাড়া বাড়ি ফিরবো না। এই টাইগারের এক কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা না দিলে মরতে হয় মরবো। বুক পেতেছি গুলিকর, বুকের ভিতর অনেক ঝড়। আমি যদি মরেও যাই, আর এই আমার নেত্রীর যদি সুচিকিৎসা হয়, ইনশাল্লাহ আমি খুশি আছি। তারা শুধু চায় ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, আর আমরা আমাদের দেশ মাতা চায় জনতা জনতা জনতা। আমার দেশ মাতা চায় গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র। আমার দেশ মাতা চায় এই বাংলাদেশের মানুষকে নিয়ে সে বেঁচে থাকবে। এই দেশের প্রতিটা মানুষের উন্নয়ন হবে, প্রতিটা মানুষ ভালো থাকবে, প্রতিটা মানুষ অনাহারে মরবে না। এলো আমার কথা। আর টাইগারের এক কথা, এই সরকারের পতন ছাড়া ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। তাদের হলো শিক্ষাকে বলা হয় অস্ত্র, নীতিকে বলা হয় দুর্নীতি, আর শিক্ষা ঐক্য কি বললেন, শান্তির জায়গায় অশান্তি, আর শিক্ষার জায়গায় অস্ত্র, আর প্রগতি বলতেছেন দেউলিয়া। এই দেশটাকে দেউলিয়া করে দিয়েছে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এই তিন সংগঠনের নামে যদি কেউ যায়, যে বলে যদি আমি আওয়ামী লীগের এই ছাত্রলীগের অমুক সভাপতি, মায়ের বাপে কি কয় মারে এই পোলা লাগে তোর বিয়ে হইব না। ওই ছাত্রলীগ করে কখন আমারই পার মারে মারে আল্লাহ আমারই নি কয় যে টাকা পয়সা দেয়, নাহলে তোর মায়ের নির্যাতন করবো। এই যুবলীগ এরা তো কেশনীয় সম্রাট, এরা বিভিন্ন জায়গায় জুয়া আসর বসায়। এরা তো নারীদের নিয়ে ওই মেলা দেয়, সেই মেলায় চরক গাছ দেয়, এখানে 500 রাখেন পাইবেন 5000 টাকা। এগুলো যুবলীগের মূলনীতি। আর বলতেছেন আওয়ামী লীগ তো ভাই এখন দেউলিয়া লীগ, তারা কিছুদিন পর দেউলিয়া হয়ে যাবে। তাদের কি বলা হয়, তাদের যে সমর্থক, তাদের দুনিয়াটা এখন ছোট হয়ে গেছে। তাদের দুনিয়া ছোট হয়ে গেছে বিদায় তারা এখন গায়ের জোর থাকতে চায়, প্রশাসনের মাধ্যমে থাকতে চায়। কিন্তু এই বাংলাদেশের মানুষ অনেক ত্যাগী, বাংলাদেশের মানুষের সাহস আছে বিদায় তো 71-এ যুদ্ধ করে এই দেশকে আমরা স্বাধীন করেছি। প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, সেটা হবে ন্যায়ের যুদ্ধ, সেটা হবে স্বৈরাচারের পতনের যুদ্ধ, সেটা হবে গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ, সেটা হবে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই আন্দোলন নিয়ে আমরা রাজপথে নেমেছি এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশ আবার বিজয় হবে এবং আমরা শান্তিপূর্ণভাবে আবার ভোট দিব। আবারও সেই বাংলাদেশ পাবো যেই বাংলাদেশে মারামারি কাটাকাটি কিছু নাই, গরিব আর ধনী নাই, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আবারও সমাজে বাস করব। সে তাকে বলে বোরকা শামিন, কেউ বলে কাগজ শামিন, যাই হোক এক সম্মানী ব্যক্তি। আমরা তো আওয়ামী লীগের মতন বেদব না, আমাদের কথায় সৌন্দর্য আছে। শামীম ওসমান ভাই সে বুঝে গেছে যে বাংলাদেশ এখন আর সে নিরাপদ না। সে যা বলেছে বিগত দিনগুলিতে অনেক কিছু বলেছে, সেই জন্য সে আগেভাগেই তার রাস্তা শুরু হয়ে গেছে। শামীম ওসমান দিয়ে শুরু। এখন বাংলাদেশে শামীম ওসমানের পরে দেখেন আরও অনেকেই ভিসা নিয়ে চলে চাইতেছেন,
কিন্তু এই তারপর পরই এই বিষয়নীতি পড়ে গেছে, সেজন্য অনেক নেতারাই আওয়ামী লীগের যাইতে পারতেছে না। শামীম ওসমান খেলতে খেলতে এখন সে মাঠ ছেড়ে সৌদি চলে গেছে, তাহলে তার লাগে আমরা কি খেলবো? হ্যাঁ, আসেন খেলি। এই ওবায়দুল খেলি বাড়িতেই তো খেলাইতে পারে না। এই ওবায়দুল